আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমে দ্বীন অন্বেষণ করা সমস্ত মুসলমান নরনারীর উপর ফরজ। এই ইলমে দ্বীন বলতে কতটুকু বুঝিয়েছেন? আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। সমস্ত গ্রামবাসী, সমস্ত মুমিন একত্রে মিলে ইলমে দ্বীন শেখার জন্য বের হওয়া তাদের জন্য উচিত নয়। আল্লাহ রসুল বলতেছেন সমস্ত মুসলমান নরনারীর উপর ইলম শেখা ফরজ। আল্লাহ বলতেছেন সমস্ত মুসলমান গ্রামবাসী তারা গ্রামের কাজবাজ ছেড়ে দিয়ে ইলম শিক্ষার জন্য বের হবে না। তাহলে এই হাদিস এবং এই আয়াতের মধ্যে বিরোধ মনে হতেছে। তাহলে এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি আর এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি, এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইলমে দ্বীন অন্বেষণ করা সমস্ত মুসলমান নরনারীর উপর ফরজ। কোন ইলম অন্বেষণ করা ফরজ এটা আমাদেরকে বুঝতে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে ফরজ ইলমের কথা রসুল বলতেছেন, এই ইলম দ্বারা উদ্দেশ্য হলো ইলমুল হাল। ইলমে হাল কাকে বলে? আমি ব্যক্তি, আমি বর্তমানে যে অবস্থায় আছি এই অবস্থায় আমার যে ইলমের প্রয়োজন। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করার শরীয়তের একটা বিধান আছে, আছে কিনা? শরীয়তের একটা বিধান আছে। ওই ব্যবসাটা যদি আমি শরীয়তের বিধান মেনে করি তাহলে এই ব্যবসাটা আমার ইবাদত হবে। আর যদি আমি শরীয়তের বিধান না মেনে যেমন মন চায় তেমন করি তাহলে এই ব্যবসাটা আমার জাহান্নামের কারণও হতে পারে। তো আল্লাহ রসুল বলতেছেন ইলম অন্বেষণ করা সমস্ত মুসলমান নরনারীর উপর ফরজ। এই ইলম দ্বারা উদ্দেশ্য হলো, বান্দা তুমি যে যে অবস্থায় আছো, তুমি একজন ড্রাইভার, তোমার ড্রাইভারিং করার জন্য কি বিধান শরীয়তে সেই ইলম তোমার জন্য জানা ফরজ। তুমি একজন কৃষক, কৃষি চাষ করার জন্য তোমার কি ইলমের প্রয়োজন, কিভাবে শরীয়ত বলে যে আমি কৃষি চাষ করব, অন্যের আয় ফেলা আমার জন্য জায়েজ নাই, এই মাসলা তোমার জন্য জানা ফরজ। কথা বুঝতে পারতেছি? আমি আজকে একটা সামাজিক কাজ করব, আমার মেয়েকে বিবাহ দিব, আমার বিবাহের অনুষ্ঠান কেমন হতে হবে এই ইলম আমার জন্য জানা ফরজ। কিন্তু কিছু ইলম এমন রয়েছে যে ইলমগুলি সচরাচর প্রয়োজন পড়ে না, মাঝে মাঝে সেই ইলমের সম্মুখীন হই। অর্থাৎ দ্বীনের অগাধ পাণ্ডিত্য যে কথা বলা হয়, মুফতিয়ানে কেরাম যারা ফিকহ শিখবেন এদের ব্যাপারে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তির উপর ফিকহ ফিদ দ্বীন শেখা ফরজ নয়। ফিকহ ফিদ দ্বীন সমস্ত মানুষ শিখবে না, কিন্তু একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করা দরকার এই সমস্ত বিষয় তার ইলম থাকা ফরজ। এটা বলতেছে আল্লাহ রসুলের এই হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কথা বুঝতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সমস্ত মুমিন ইলম শেখার জন্য বের হয়ে যাবে না। রসুল বলতেছেন সকলের উপর ইলম শেখা ফরজ। তাহলে এই রসুলের এই হাদিস আর এই আয়াত একটার বিরোধ নয়। কারণ রসুল বলতেছেন তুমি যে অবস্থায় আছো এই অবস্থার ইলম তোমার জন্য ফরজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কিছু ইলম রয়েছে যে ইলম মানুষ দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে না, মাঝে মাঝে প্রয়োজন পড়ে। এই সমস্ত ইলমের আলেম সকলের হওয়া জরুরি না। তাহলে কি হবে, তাদের পদ্ধতি কি হবে? একটা গ্রামবাসী সবাই যদি ইলম অন্বেষণে বের না হয় তাহলে তাদের পদ্ধতি কি হবে এটা তো আমাদের জানতে হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কি চান তাও তো জানতে হবে। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ বলেন যে সবাই তো বের হওয়া জরুরি নয়, সবাই বের হওয়া